এবার যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনে 7 জেলা সফরে মুখ্যমন্ত্রী। আজ থেকে উত্তরবঙ্গের 5 জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। দক্ষিণবঙ্গের 2 জেলা সফরেও যাবেন মুখ্যমন্ত্রী। বুধবার দিন মালদায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। বহরমপুরেও প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর বুধবার দিনই। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজকে কোচবিহারে রাজবংশীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। চলে যাব, আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যে বিষয়টা আজকের যে সরকারি অনুষ্ঠান যেগুলো রয়েছে, কি কি দিকে মূলত আজকে নজর থাকবে? দেখো, লোকসভা নির্বাচনের আগে এটি প্রশাসনিক সভা হলেও মূলত নজর থাকবে অবশ্যই হচ্ছে নির্বাচনিক কেন্দ্রিক বিষয়। তুমি জানো যে কোচবিহার লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা। যে লোকসভাতে 2019 সালে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেস বেশ কতগুলি আসন ছিনিয়ে নিতে পারলেও আসন সংখ্যার যে নিরিখ, তাতে অনেকেই বলছেন যে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের যে লড়াইয়ের যে জায়গা, এই লোকসভার মধ্যে একেবারে যথাযথ জায়গাতে রয়েছে। এই পরিস্থিতি বিচার করে পরিষেবা প্রদানমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাশে থাকার যে বার্তা, সেটা যেমন দেওয়া হচ্ছে। এই লোকসভার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে রাজবংশী আবেগ। উত্তরবঙ্গে একাধিক লোকসভা রয়েছে বা একাধিক বিধানসভা রয়েছে, যার মধ্যে রাজবংশী ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর, এবং প্রায় 30টির কাছাকাছি যে বিধানসভা রয়েছে। যদি 2021-এর ফলের ভিত্তিতেও দেখতে পাওয়া যায়, তাহলেও দেখতে পাওয়া যাবে যে তৃণমূলের তুলনায় বিজেপির যে সেই আসনগুলোতে তাদের ভোটের সংখ্যাগরিষ্ঠতা অনেকটা বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজবংশী মানুষের পাশে রয়েছেন এই বার্তাই সভামঞ্চ থেকে দেওয়া হতে চলেছে। কারণ যে কর্মসূচি এখানে রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে একাধিক যে রাজবংশীদের জন্য যে স্কুল তার উদ্বোধন, তাদেরকে পঠন পাঠনের জায়গা করে দেওয়া, রাজবংশী ভাষাকে তার মধ্যে রাখা হয়েছে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন সময় তৃণমূল বনাম বিজেপি একাধিক রাজনৈতিক ইস্যুতে লড়াই হয়েছে। নিশীথ প্রামাণিক বনাম উদয়নগড় রাজনৈতিক চর্চা প্রত্যেক দিনে বজায় থেকেছে। আবার এই জেলা থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তার নবজোয়ার যাত্রা কর্মসূচিও চালু করেছিলেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে লোকসভা নির্বাচনের আগে এই জেলাকে সামনে রেখে মূলত এখানকার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং একই সঙ্গে হচ্ছে যেহেতু সীমান্তবর্তী এলাকা, তুমি জানো যে কেন্দ্রীয় সরকার সিএনআরসি শুনিয়ে তারা মাথা ঘামাতে শুরু করেছে। গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তো সেরকমই অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রাজনৈতিক দিক থেকে কি বার্তা দেন সেদিকে দেখার, এবং অবশ্যই কোচবিহারের মতো জায়গাতে রাজবংশী মানুষের পাশে রয়েছেন, সেই বার্তাও এই সভাপতি থেকে তিনি রাখবেন বলে রাজনৈতিক মহল মনে করে। ধন্যবাদ আবির। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আজকে ইতিমধ্যেই সেই কর্মসূচির প্রস্তুতি চলছে। আজকে প্রশাসনিক সভায় কোচবিহারে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা প্রশাসনিক সভা হলেও লোকসভা ভোটের আগে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আজকের এই সভা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার মূল কারণ যেটা, কেননা উত্তরবঙ্গের ক্ষেত্রে 19-এর লোকসভা ভোটে খুব ভালো ফল তৃণমূল কংগ্রেস পায়নি সেখান থেকে। সেই কারণে রাজবংশী ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে কাছে টানতে আজকে মুখ্যমন্ত্রী রাজবংশীদের উদ্দেশ্য করে ঠিক কি কি কর্মসূচি বা কি কি তাদের জন্য প্রকল্পের কথা ঘোষণা করেন, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।